আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। দেখুন, এবার বিএনপি প্রস্তাবে চূড়ান্তভাবে রাজি হয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এটি নিঃসন্দেহ একটি বিরাট ঘটনা ঘটে গেছে। এখন বিএনপি প্রকাশ্য ডক্টর ইউনূস স্যারকে ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু এই ধন্যবাদের আড়ালে লুকানো আসল রহস্য জনগণ ইতিমধ্যে জেনে গেছে বা বুঝে গেছে। এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আগামী ফেব্রুয়ারিতে যে পাতানো নির্বাচন হচ্ছে সেটাকে মেনে নেবেন নাকি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রাজি হয়ে গেছেন বিএনপিকে 240টা আসন নিশ্চিত করে দেওয়ার ব্যাপারে। বিএনপির মন মতন অবস্থান তৈরি করে তাদের ক্ষমতায় আনতে তিনি প্রস্তুত হয়েছেন। প্রিয় বন্ধুরা, একবার খেয়াল করুন, 13ই জুলাইয়ের আগে বিএনপির নেতারা ডক্টর ইউনূস স্যারকে অকথ্য ভাষায় গালাগালি করত। রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, শামসুজ্জামান সবাই তাকে সুদখোর মহাজন বলতো। কেউ কেউ বলতো উনি মুসলমান কিনা সন্দেহ আছে, খ্রিস্টান নারীকে বিয়ে করছিল, তাই না? আবার ইসলাম এসেছে কিনা তাও সন্দেহ আছে। এটা তো বিরোধিতা করেছিল, যে কারণে ডক্টর ইউনূস স্যার নিজেই পদত্যাগের কথা ভেবেছিলেন। কিন্তু আজ সবাই চুপ, বিএনপি নেতারা এখন তার বিরুদ্ধে কিছুই বলে না। কারণ বরঞ্চ ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ বিএনপি জানে ডক্টর ইউনূস স্যার রাজি হয়েছেন তাদের 240টি আসনে জেতাতে। আরেকটি ব্যাপার আছে, দেখুন, তারেক রহমান সাহেব ও সালাউদ্দিন আহমেদ একসময় বলেছিলেন 31 ডিসেম্বরের আগে নির্বাচন হবে, একদিনও দেরি হবে না বা দেরি করা যাবে না। কিন্তু হঠাৎ করে এখন ডিসেম্বরের কথা গায়েব হয়ে গেল, সবাই ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি হয়ে গেলেন। এটা কি কাকতালীয় ব্যাপার? না ভাই, এর মানে দাঁড়াচ্ছে 240টি আসনের চুক্তিতে বিএনপি রাজি হয়েছে। মার্কিন দূতাবাস ও গোপন বৈঠক। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের উপস্থিতিতে তারেক রহমানের এবং ইউনূস স্যারের মধ্যে বৈঠক হয়েছে। প্রথমে 240টি আসনে নিয়ে টানাপোড়েন চলছিল, ঝামেলা হয়েছিল, পরে সমাধান হয়েছে। কিছু আসন ঠিক করবেন ডক্টর ইউনূস স্যার, কিছু আসন ঠিক করবেন তারেক রহমান সাহেব। কিন্তু জনগণ কি এটা মেনে নেবেন? আমরা তো 4 দিনের জন্য সরকারের মালিক হয়েছিলাম, তখন বুঝেছিলাম জনগণের শক্তি কত বড়। সংবিধান তো লেখা আছে জনগণ রাষ্ট্রের মালিক। তাহলে জনগণের হ্যাঁ না ভোট ছাড়া কোনো নির্বাচন আমরা মানব না। এই ভাগাভাগি চুক্তি এখন বিএনপির খুশির আসল কারণ। এখন আসল প্রশ্ন হচ্ছে, প্রিয় বন্ধুরা, মনে রাখবেন সংবিধানে লেখা আছে জনগণ এদেশের মালিক। তাহলে জনগণের হ্যাঁ না ভোট ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। আর যদি সরকার একতরফা নির্বাচন করতে চায় তবে জুলাই মাসে গণহত্যাকে সংবিধানের স্বীকৃতি দিতে হবে। যারা দ্বিতীয়বার এদেশে রক্তের বিনিময়ে স্বাধীন করেছিল, এদেশ দ্বিতীয়বার শান্তিপূর্ণ বিরাজ করেছিল, অন্যথায় এই নির্বাচন বাতিল বলে গণ্য হবে। স্থানীয় নির্বাচন কেন স্থানীয় নির্বাচনে তারা চায় না? কারণ জানেন? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে যা হয়েছে তেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাই হবে, এবং সারা বাংলাদেশে যেখানেই ভোট হবে সেখানেই শিবিরের বিজয় এভাবেই আসবে। যার কারণে তারা চায় না। এখন মানুষ বুঝে গেছে এখনকার ভোটে কারসাজি ছাড়া কিছুই হয় না। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, সংবিধান পরিবর্তন চায়, নতুন সিস্টেম চায়। এখন শুধু বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশের আশেপাশের দেশগুলোতেও তারাও প্রতিবাদ করছে। প্রিয় বন্ধুরা, একটা বিষয়ে আপনাদের বুঝতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিজস্ব চিন্তা আছে, বড় চিন্তা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের গ্রামীণ ব্যাংক সহ এত বড় প্রতিষ্ঠান তার হাতে আছে, তাই তারও দরকার বৈধতা। বৈধতা না পেলে তিনিও একদিন ঝুলবেন, কিন্তু তিনি খেলা তার মতন করেই খেলছেন। আমরা যদি সচেতন না হই তাহলে খেলাটা তাদের পক্ষেই চলে যাবে। প্রিয় বন্ধুরা, বিএনপি আইজিআর যে অবস্থায়, তারা আসলেই হয়ে গেছে কিংস পার্টি। এক সময় আওয়ামী লীগ এমনভাবে তাদেরকে বিভিন্নভাবে অ্যাঙ্গেলে কথা বলতো, সেই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন আওয়ামী লীগ বলছে, এখন বিভিন্নভাবে খেলছে, শিবিরকে পাশ করিয়ে দিয়ে জামাতের সাথে হাত মিলিয়েছে, দিল্লি আর পিন্ডি এক হয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি করছি? আমরা কেন ঘুমিয়ে আছি? কেন সময় মতো প্রতিবাদ গড়ে তুলছি না? বাংলাদেশের মানুষ একদিন জেগে উঠবে, অবশ্যই উঠবে। আর সেই দিনের অপেক্ষা আর বেশি দিন করতে হবে না। সূর্য উঠবে আমাদের সামনে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সবাই এক জায়গায় চলে আসুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।